আসসালামু আলাইকুম। আজকে আমরা আবেশিত প্রভাব বা একটা টিকা সম্পর্কে জানব। টিকা মানে আমরা কি বুঝি? টিকা হচ্ছে শর্ট প্রশ্ন। তাহলে এখন আসে আবেশিত প্রভাব। আবেশিত প্রভাব বলতে আমরা কি বুঝি? জৈব যৌগের অণুতে একক বন্ধনে আবদ্ধ কার্বন শিকলে অন্য কোনো পরমাণু বা গ্রুপের উপস্থিতির জন্য পরমাণু পরস্পরের সমযোজী বন্ধনে উপস্থিত ইলেকট্রন জোড়ের যে স্থায়ী সরণ ঘটে সেটাকে আমরা আবেশিত প্রভাব বলি। তাহলে আমাদের ব্যাখ্যাটা যেটাই হোক, এটা আমরা উদাহরণ হিসাবে কেমন দিতে পারি যে জৈব যৌগের অণুতে কার্বন কার্বন অবশ্যই একক বন্ধন থাকতে হবে। এই কার্বন কার্বন একক বন্ধনের সাহায্য বা কার্বন কার্বন একক বন্ধন থাকার পরেও যদি অন্য কোনো পরমাণু বা গ্রুপের একটা উপস্থিতি ঘটায় আর অন্য কোনো গ্রুপ বা পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা যদি সমযোজী বন্ধনে উপস্থিতি হয় এবং এদের মধ্যে স্থায়ী সরণ ঘটে, বা সরণ বলতে আমরা কি বুঝাই? সরণ হচ্ছে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দু একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে স্থানান্তরিত হলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান পর্যন্ত যে ভেক্টরটা সেটাকে আমরা বলে থাকি সরণ। তাহলে এই জৈব যৌগের অণুতে যে সরণটা ঘটে সেটাকে আমরা বলে থাকি আবেশিত প্রভাব। এখন আসি আবেশিত প্রভাব প্রধানত আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি, একটা ঋণাত্মক আবেশিত প্রভাব আর একটা ধনাত্মক আবেশিত প্রভাব। ঋণাত্মক আবেশিত প্রভাবকে আমরা -i ইফেক্ট বলতে পারি এবং ধনাত্মক আবেশিত প্রভাবকে আমরা বলি +i ইফেক্ট। ঋণাত্মক আবেশিত প্রভাব কাকে বলে? কার্বন শিকলে প্রান্তিক কার্বনে যদি কার্বন অপেক্ষা বেশি ইলেকট্রোনেগেটিভ পরমাণু বা গ্রুপ যুক্ত থাকে তখন যে আবেশিত প্রভাবটা পরিলক্ষিত হয় সেটাকে আমরা ঋণাত্মক আবেশিত প্রভাব বলে থাকি। যেই রকম আমাদের হ্যালোজেন যে গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক আবেশিত প্রভাব। এটার উদাহরণ যদি আমরা দেই, আবেশিত প্রভাব হতে হলে আমরা জানি যে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত হতে হবে। তাহলে ধরে নিলাম এটা কার্বন একটা বৃহৎ শিকল, কার্বন কার্বন একক বন্ধন, এটার সাথে আমরা কোনো একটা হ্যালোজেন গ্রুপ নিলাম, যে কোনো হ্যালোজেন গ্রুপ, সেটাকে আমরা X ধরে নিলাম। এই হ্যালোজেন গ্রুপ থাকার কারণে আমরা জানি যে কার্বন তড়িৎ ধনাত্মক বা ডেল পজিটিভ এবং আমাদের হ্যালোজেন গ্রুপটা ডেল নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভ হওয়ার কারণে এর ইলেকট্রনের প্রতি একটা চাহিদা থাকে বা ইলেকট্রনের প্রতি এর একটা আকর্ষণ থাকে। আমরা অনেক আগে থেকেই জানি বা আমরা অনেক আগে থেকেই এটা জেনে আসছি যে আমাদের হ্যালোজেন গ্রুপগুলো ইলেকট্রনের প্রতি একটা অত্যধিক ক্ষুধা থাকে বা এই ইলেকট্রনকে টানে। তাহলে এই কি করবে? কার্বনের কাছে যে ইলেকট্রন আছে সেটা সে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে যদি নিজের দিকে টানে তাহলে সেটা কিরকম হবে? এই টানাটাকে যদি আমরা তীর চিহ্নের সাহায্যে একটু দেখাই তাহলে দেখাবো যে এইরকম, মানে কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টানছে। এই X হচ্ছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ইলেকট্রন আকর্ষী হওয়ার কারণে সেই ইলেকট্রনকে নিজের দিকে টানে বা কার্বন থেকে কার্বন শিকলের যে ইলেকট্রনটা সেটা কার্বন অপেক্ষা বেশি ইলেকট্রন নেগেটিভ পরমাণু হওয়ার কারণে সে নিজের দিকে টানে। আর এইটাই হচ্ছে আমাদের ঋণাত্মক আবেশিত প্রভাব। এই ঋণাত্মক আবেশীয় প্রভাবের মধ্যে আমাদের যে হ্যালোজেন গ্রুপগুলো থাকে, তারপরে কার্বক্সিলের মূলক ইত্যাদি এই ধরনের যেসব ইলেকট্রন নেগেটিভ পরমাণু সেগুলোই আমাদের ঋণাত্মক আবেশীয় প্রভাবের উদাহরণ। এখন আসি ধনাত্মক আবেশীয় প্রভাব। ধনাত্মক আবেশীয় প্রভাবটা কি? কার্বন শিকলে প্রান্তিক কার্বনে, মানে একটা কার্বন শিকল থাকবে সেম আগের মতনই। তাহলে ধরে নেই একটা কার্বন শিকল, এই কার্বন শিকলটার এখানে যদি আমরা কোনো একটা ইলেকট্রন দাতা গ্রুপ বা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ দিয়ে থাকি তাহলে এটা কিরকম ঘটবে? ধরে নিলাম এটা একটা Y, এটা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। তাহলে এর যদি ইলেকট্রনের প্রতি আকর্ষণ না থাকে
তখন সে কি করবে, ইলেকট্রনটাকে কার্বনের দিকে ঠেলে সরে দিবে বা কার্বনের দিকে দিয়ে দিবে, কার্বনকে দিয়ে দিবে। যদি কার্বনকে দিয়ে দেয় তাহলে এই কার্বনকে দিবে, এই আবার এই কার্বনকে দিবে, এই আবার এই কার্বনকে দিবে। তাহলে এই যে কার্বনকে দেওয়ার যে ব্যাপারটা, সেইটাই হচ্ছে আমাদের ধনাত্মক আবেশীয় প্রভাব। এর মধ্যে আমাদের আছে মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ, যে কোনো গ্রুপ বা আমাদের যেগুলো ইলেকট্রন বিকোষী গ্রুপ, সেগুলো হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাবের উদাহরণ। একে আমরা প্লাস সাইড ইফেক্টও বলে থাকি। এটাই মূলত আমাদের আবেশীয় প্রভাব। আসসালামু আলাইকুম।